হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আড্ডা 24/7 অফিসিয়াল বেঙ্গলি চ্যানেল। এবং আজকে আমরা গ্রাম পঞ্চায়েতের যে 11,000-এর শূন্য পদের খোঁজ পেয়েছি, সেই শূন্য পদে কিভাবে তুমি সিলেক্টেড হতে পারো তার কথাই বলবো। অর্থাৎ আমরা গ্রাম পঞ্চায়েতের যে মেন 4টে পোস্ট দেখতে পাই, সেক্রেটারি, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, গ্রাম পঞ্চায়েত কর্মী এবং গ্রাম পঞ্চায়েত সহায়ক। এই যে 4টে মেন আমাদের পোস্ট রয়েছে, আমি নির্মাণ সহায়ক নিয়ে কথা বলবো না, কারণ ওটার একটা আলাদা পড়াশোনা লাগে, ওখানে সিভিল ইঞ্জিনিয়ারিং লাগে। তাই আমি ওটা বাদ দিয়ে তোমরা যদি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েট পাশ করে থাকো, তাহলে এই 4টে পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এবং এখানে যে দুটো মেন সাবজেক্ট আমাদের থাকে, নাম্বার 1 ইজ বাংলা এবং নাম্বার 2 ইজ ইংলিশ। এই দুটো সাবজেক্টে তুমি কিভাবে সব থেকে বেশি স্কোর তুলতে পারবে তার কথাই বলবো। অর্থাৎ এই প্রত্যেকটা পোস্টের বিগত বছরের প্রশ্ন দেখিয়ে আমি কিন্তু তোমাদেরকে এই প্রত্যেকটা সেগমেন্ট থেকে, বাংলা থেকে কোন কোন চ্যাপ্টার থেকে কতগুলো প্রশ্ন এসেছিল প্রত্যেকটা পোস্ট ওয়াইজ, এবং সেম ইংলিশের ক্ষেত্রেও আমি দেখাবো কোন কোন চ্যাপ্টারগুলো পড়ে গেলেই তুমি কিন্তু পার্টিকুলার সেই পোস্টের জন্য যে চাকরি তুমি পেতে চাইছো সেটাকে তুমি ক্র্যাক করতে পারবে। আমাদের বাংলাতে 25টা প্রশ্ন, ইংলিশে 25টা প্রশ্ন, এরকমই আসে। তো এই 25 মানে 50টা প্রশ্নই যাতে তুমি সঠিক করে আসতে পারো তার মেন গাইডলাইন্স আজকে আমি তোমাদেরকে দিয়ে দেবো। পুরো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন ধরে আমি কিন্তু সেই যে অ্যানালিসিসটা, বিশ্লেষণটা সেটা করেছি। তো ওয়েলকাম টু দ্য সেশন। শুরু থেকে শেষ অবধি প্রত্যেকে মন দিয়ে দেখবে, যে যেখানে বুঝতে পারবে না আমাকে কমেন্ট করে লিখে জানাবে। আর অবশ্যই যারা এখনো আমার যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে জয়েন করোনি, তারা এই নাম্বারে জাস্ট একটা হাই লিখে পাঠিয়ে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপটায় জয়েন করে যাবে। কেউ কোনো কল করো না, কল করলে অনেক সমস্যা হয়, তার থেকে জাস্ট হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন থাকো। ওখানেই আমি তোমাদের সাথে সমস্ত কমিউনিকেট করে নেব, সমস্ত কিছু ডিটেলে আমি তোমাদের কিন্তু এই হোয়াটসঅ্যাপ গ্রুপেই বলে দেবো। ঠিক আছে, চলো শুরু করছি আজকের সেশন, যেখানে আমরা একটু দেখে নিই যে আমাদের নম্বর বিভাজনটা কিরকম থাকে। যদি আমি আজকে বাংলা আর ইংলিশ নিয়েই কথা বলবো, তো বাংলা আর ইংলিশে আমাদের 25 নম্বর থাকে এবং আমাদের 1/3 কিন্তু নেগেটিভ মার্কিং থাকে, এটা জেনে রাখো। অর্থাৎ 3টে প্রশ্নের জন্য একটা আনসার, একটা সঠিক প্রশ্নের উত্তর তোমার কাটা যাবে। ঠিক আছে, তো 1/3 থাকে। কিন্তু আমি তোমাদেরকে বলবো যে এখানে 50-এ 85 কিন্তু তোমরা স্কোর করতে পারো। কিভাবে করতে পারো সেটাই আমি স্ট্র্যাটেজিক্যালি বলে দেবো। আর এই যে অ্যারিথমেটিকের 25 নাম্বারের কথা এখানে বলা আছে, এখানেও কি করে তোমরা 25-এ 25 পেতে পারো তার জন্য আমি কিন্তু অলরেডি তোমাদের জন্য একটা ভিডিও করে দিয়েছিলাম, যেখানে অঙ্কে 25-এ 25 কোন কোন চ্যাপ্টার তুমি পড়লেই পেতে পারবে, এবং সেখানে প্রত্যেকটা ওই পোস্ট ওয়াইজ প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন ধরে কোন চ্যাপ্টার থেকে, কোন টপিক থেকে কতগুলো প্রশ্ন এসেছে পুরো ডিটেল অ্যানালিসিস তোমাদেরকে এই ভিডিওটাই আমি করে দিয়েছি। যারা দেখোনি তারা অবশ্যই আড্ডা 24/7 বেঙ্গলি এই চ্যানেলেরই ভিডিও সেকশনে চলে যাবে, সেখানেই কিন্তু এই যে ভিডিওটা করা আছে সেটা তোমরা দেখতে পাবে। তো চলো আর দেরি না করে আমরা চলে আসি। প্রথমেই বলে দিই যে তোমরা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পাবে কোথায়। গ্রাম পঞ্চায়েত PYQ বলে সার্চ করলেই দেখবে প্রথমেই তোমাদের অপশন চলে আসবে আড্ডা 24/7 এর ওয়েবসাইটের। সেইখানে তোমরা ক্লিক করবে, ক্লিক করলেই তোমাদের কাছে কিন্তু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনের পুরো লিস্ট চলে আসবে। তোমরা চাইলে এই ভিডিওটা দেখার পরে তোমরা এখান থেকে প্র্যাকটিসও করে নিতে পারো যে ম্যাম কি কি বলেছিল বাংলা এবং ইংলিশের, চলো আমরা একটু প্র্যাকটিস করে নিই। সেটাও কিন্তু তোমরা এখান থেকে করে নিতে পারো, PDF ডাউনলোডও করে দিতে পারো। চলো এবার আমি একটা একটা করে পেপার খুলি। যদি আমি সেক্রেটারির পেপার খুলি, সেক্রেটারির পেপারে দেখো এটা 22শে জুলাই 2018 সালে পরীক্ষা হয়েছিল, এবং এখানে প্রথমেই কিন্তু আমরা পেয়ে যাব ইংলিশের কোয়েশ্চেন। চলে আসো ইংলিশের প্রশ্নে। ইংলিশের কোয়েশ্চেনের মধ্যে এবার আমাদেরকে দেখতে হবে যে কোন চ্যাপ্টার থেকে কি কি প্রশ্ন এসেছে। এখানে বলেছে চুজ ওয়ার্ড বেস্ট এক্সপ্রেস দ্য মিনিং অফ দ্য গিভেন ওয়ার্ড, মানে এমন ওয়ার্ড তোমাকে এই অপশনগুলোর মধ্যে থেকে বেছে নিতে হবে যেটা এই যে 4 সেকেন্ড ওয়ার্ডটা দিয়ে রেখেছে এই ওয়ার্ডের খুব কাছাকাছি একটা মানে তৈরি করবে। তো এরকম টাইপের তোমাদের দুটো প্রশ্ন দিয়েছে, সেই সেগ্রিগেশনটাই কিন্তু আমি এবার তোমাদেরকে দেখাবো। ঠিক আছে, চলো এই দেখো নিয়ারেস্ট মিনিং এর কথা যদি আমি বলি, সেক্রেটারি পদে আমাদের নিয়োগের ক্ষেত্রে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন থেকে আমরা দেখতে পাচ্ছি দুটো প্রশ্ন এসেছে। সিমিলারলি অ্যাক্টিভ টু প্যাসিভ মানে ভয়েস চেঞ্জ থেকে আমরা দেখতে পাবো 3টে প্রশ্ন এসছে। অপোজিট মিনিং
অপোজিট যে শব্দ সেটা তোমাকে লিখতে হবে, বা অ্যান্টোনিম যেটা, সেখান থেকে 3টে প্রশ্ন এসছে। পাংচুয়েশনের মধ্যে শুধু তোমাকে কমা অ্যাড করতে বলেছে, এটা কিন্তু প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রেই সেম, শুধু কমা অ্যাড করতে হবে। কোন একটা পুরো সেন্টেন্স দিয়ে দেবে, আমি তোমাদেরকে দেখিয়ে দিই তাহলেই বুঝতে পারবে। একটা গোটা সেন্টেন্স দেবে, সেই সেন্টেন্সের মাঝে তোমাকে কোথায় তুমি কমা অ্যাড করতে পারো, বা তোমার কমাটা কোন অ্যাপ্রোপ্রিয়েট জায়গায় বসবে সেটা তোমাকে চুজ করতে হবে এই সেন্টেন্সগুলোর মধ্যে থেকে। ঠিক আছে, তো এরকম টাইপের প্রশ্ন তোমাদেরকে দেবে, সেরকম টাইপের 2টো প্রশ্ন তোমরা দেখতে পাবে। স্পেলিং কারেকশন থেকে তোমাকে 5টা প্রশ্ন দেবে। স্পেলিং কারেকশনের বিষয়টা হচ্ছে এরকম যে তোমাকে কিন্তু 4টে স্পেলিং দিয়ে দেবে, তার মধ্যে থেকে যে স্পেলিংটা সঠিক তোমাকে সেটা নির্বাচন করতে হবে, করে তোমাকে সেই অপশনটাকে উত্তর করে আসতে হবে। তো স্পেলিং কারেকশনও কিন্তু একটা মানে খুবই ভাইটাল জায়গা, সেরকম তোমার 5টা প্রশ্ন দিয়েছে। তার মানে বুঝতে পারছো স্পেলিং কারেকশন আমাদের কতটা ভালো করে প্র্যাকটিস করতে হবে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থেকে তোমাদের 2টো প্রশ্ন দেবে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক কিরকম বলো তো, একটা গোটা সেন্টেন্স দেবে, তার মাঝে যে ওয়ার্ডটা যাবে সেটা তোমাকে লিখতে হবে। দেখো একটা গোটা সেন্টেন্স দিয়েছে, তার মাঝে এরকম অপশন দিয়ে দেবে 4টের মধ্যে যে পেয়ার অফ ওয়ার্ডসটা এখানে সঠিকভাবে পুট হবে সেটা তোমাকে এখানে নির্বাচন করে লিখতে হবে। তো এই টাইপের প্রশ্ন আমাদের কটা দিয়েছে আমরা দেখলাম, টোটাল 2টো দিয়েছে। তারপর ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এক কথায় প্রকাশ, 5টা দিয়েছে। ইডিয়াম ফ্রেজের কথা যদি আমি বলি, 3টে দিয়েছে। তো টোটাল 25টা, যার মধ্যে আমরা ওয়েটেজ অনুযায়ী দেখতে পাই যে টোটাল স্পেলিং কারেকশন আমাদের একটা খুবই ভাইটাল জায়গা। নাম্বার 2তে আসছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, যেখানে 5টা প্রশ্ন। তাহলে স্পেলিং কারেকশন আর সাবস্টিটিউশন এই 2টো জায়গা আমাদের খুব ভালো করে তৈরি করতে হবে। অ্যান্টোনিম সিনোনিমটাও আমাদের খুব ভালো করে দেখে যেতে হবে, কারণ অ্যান্টোনিম যদি তুমি সিনোনিম যদি পড়ে যাও তাহলে এখানে তোমার 2 নম্বর, আর তোমার এদিকে যেটা কারেক্ট ওয়ার্ড বসবে, যেরকম ধরো এইটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কের ক্ষেত্রে যেটা কারেক্ট ওয়ার্ড বসবে সেটাও কিন্তু তুমি এখান থেকে করে ফেলতে পারবে। তো আমি বলে ফেলতে পারি যে 2-4 নাম্বার আমাদের ওই মিনিং এর জায়গা থেকে প্রশ্ন এসেছে। এছাড়া অ্যান্টোনিম থেকে তো এসেইছে অপোজিট মিনিং যেটা, ঠিক আছে। তো এই জায়গাগুলো আমাদের দেখতে হবে। কমন চ্যাপ্টার বেছে নাও যেটা প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রে এসেছে, সেই কমন চ্যাপ্টারগুলোকে আগে সবার আগে প্র্যাকটিস করো। আমি একদম প্রশ্নপত্র ধরে কিন্তু তোমাদেরকে বলে দিলাম। এবার চলে আসো বাংলার ক্ষেত্রে। সহায়ক পেপারে সেক্রেটারি পেপারে আমাদের বাংলার ক্ষেত্রে 5টা চ্যাপ্টার পড়লেই তুমি একদম যে 25-এ 25 সেটা কিন্তু স্কোর করে আসতে পারবে। সেই 5টা চ্যাপ্টার কি কি? সমাস, সঠিক বানান, পদ পরিবর্তন, বাক্য সংকোচন এবং অর্থলেখ। চলো আমরা একটুখানি কোয়েশ্চেন পেপারটা দেখে নিই। কোয়েশ্চেন পেপারের মধ্যে দেখো বাংলা চলে এসেছে। বাংলার মধ্যে সমাস থেকেই কিন্তু আমাদের ভালো মতো প্রশ্ন এসেছে। কোনটা কি টাইপের সমাস আমাদের খুব ভালো করে পড়ে যেতে হবে। সমাসের পর দেখো বানান সঠিক, কোন বানানটা সঠিক আমাদের নির্বাচন করতে দিয়েছে। তারপর দেখো আমাদের চলে এসেছে এই যে বিশেষ্য থেকে বিশেষণে আমাদের পদ পরিবর্তন করতে হবে। বিশেষ্য দিয়ে দিয়েছে, সেখান থেকে বিশেষণে আমাদেরকে নিয়ে যেতে হবে, নাউন থেকে অ্যাডজেক্টিভ, ঠিক আছে। বাক্য সংকোচন, একটা গোটা বাক্য দিয়ে দেবে, সেটাকে আমাকে ওয়ান ওয়ার্ডে কনভার্ট করতে হবে। ওই সিমিলার যেটা আমরা ইংলিশে করছি ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, বাংলাতে সেটা বাক্য সংকোচন, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আমাদের প্রশ্নগুলো দিয়েছে, ওকে। আর তারপর দিয়েছে অর্থলেখ, মানে সমার্থক শব্দ, এটাও তোমাকে পড়তে হবে। তাহলে এই মিলিয়ে হয়ে গেল হচ্ছে আমাদের বাংলার পেপারটা এবং ইংলিশের পেপারটা, যেটা আমরা সেক্রেটারি পদের ক্ষেত্রে দেখলাম। এবারে নেক্সট পদ আমরা এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টটা দেখে নেব। চলো আমি কোয়েশ্চেন পেপার খুলে নিয়েছি। কোয়েশ্চেন পেপারের মধ্যে একদম ডিরেক্ট চলে যাব হচ্ছে আমরা ইংলিশে। তাহলে ইংলিশে আমরা কি কি দেখতে পাবো? ইংলিশে দেখতে পাচ্ছি সেম, এখানে আবারও নিয়ারেস্ট মিনিং থেকে প্রশ্ন দিয়েছে। তার মানে আমরা বুঝতে পারছি যে সমার্থক শব্দ একটা খুবই ভাইটাল জায়গা, বা আমাদের ইংলিশে যেটা নিয়ারেস্ট মিনিং বা সিনোনিম, সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার 2টো পোস্টের ক্ষেত্রেই। তাহলে আমরা এখান থেকে বাংলাটা তৈরি করে নিতে পারবো, যেখানে আমাদের 25 নম্বর তৈরি হয়ে যাচ্ছে। এবারে এখানে আমরা নিয়ারেস্ট মিনিং থেকে 3টে প্রশ্ন দেখতে পাবো এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টের, ঠিক আছে। যারা যারা গ্র্যাজুয়েশন পাস করেছো তারা কিন্তু এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টের জন্য বসতে পারবে, এবং এই পদটা খুবই ভালো একটি পদ, যে পদে যদি তোমরা চাকরি পাও তাহলে কিন্তু একটা খুবই ভালো একটা পদে পোস্টে তোমরা চাকরি পাবে, এবং এখানে স্যালারি স্ট্রাকচারও খুব ভালো। এই সেক্রেটারি যেটা দেখালাম সেটা, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট সেটা, স্যালারি স্ট্রাকচার অনুযায়ী, তোমার কাজের জব রোল অনুযায়ী, এবং তোমার যদি বলো পোস্টিং অনুযায়ী,
এই দুটো পদ কিন্তু বেস্ট আমার মনে হয়, সেক্রেটারি এবং এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট। তো এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাক্টিভ প্যাসিভ থেকে দুটো, অপোজিট মিনিং থেকে দুটো, পাংচুয়েশন দেখো এখানেও আমরা কিন্তু পাংচুয়েশন পাচ্ছি, যেখানেও পুট কমা, কমাই তোমাকে এখানে দেখতে হবে চারটে সেন্টেন্সের মধ্যে কোথায় তোমার ঠিকঠাক কমা বসেছে, তো সেই রকম নির্বাচন করতে হবে। স্পেলিং কারেকশন, চারখানা প্রশ্ন এসেছে এখান থেকে। ওকে, সেন্টেন্স কারেকশন থেকেও তোমাদের চারটে প্রশ্ন। সেন্টেন্স কারেকশনটা খুব ইম্পর্টেন্ট, যেটা আমরা এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টে দেখতে পেয়েছি কিন্তু আমরা সেক্রেটারিতে পাইনি। সেক্রেটারিতে আমাদের ওয়ার্ড কারেকশন ছিল, স্পেলিং কারেকশন ছিল, কিন্তু আমাদের সেন্টেন্স কারেকশন ছিল না, বাট এখানে আমরা সেন্টেন্স কারেকশন কিন্তু দেখতে পাবো। ঠিক আছে, এখানে আমরা কারেক্টলি স্পেলড ওয়ার্ডও দেখতে পাবো, মানে তোমার কোন শব্দটা বা কোন ওয়ার্ডটা ঠিকঠাক করে স্পেলিংয়ে বসেছে সেটাও কিন্তু আমরা এখানে দেখতে পাবো। তার সাথে সাথে এই যে দেখো এরর, একটা সেন্টেন্স থেকে এরর ডিটেক্ট করতে হবে তোমাকে, এবং যদি তুমি কোনো ভুল না খুঁজে পাও তাহলে ডিরেক্ট নো এররে তুমি কিন্তু টিক দিয়ে দিতে পারো। তো এরকম একটা অপশনও বা এরকম একটা প্রশ্নও আমরা পাচ্ছি। তার সাথে সাথে অবশ্যই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কও এসেছে চারটে, এবং ইডিয়াম ফ্রেজ থেকে আমাদের তিনটে প্রশ্ন এসেছে। তাহলে এই পদটার জন্য আমরা কি কি দেখতে পাচ্ছি? সিনোনিম, অ্যান্টোনিম আমাদের ভীষণ ইম্পর্টেন্ট একটা জায়গা, পাংচুয়েশন বা কমা পুট করা ইম্পর্টেন্ট জায়গা, স্পেলিং কারেকশন ভীষণ ইম্পর্টেন্ট, তার সাথে সাথে সেন্টেন্স কারেকশন, এবং অবশ্যই অবশ্যই করে ইডিয়াম বা ফ্রেজও আমাদের কিন্তু খুবই ভাইটাল একটা জায়গা। এবার যদি আমরা বাংলার জায়গাটা দেখি, বাংলাতেও আমরা সমাস দেখতে পাচ্ছি, যেটা সমস্ত পরীক্ষার ক্ষেত্রেই খুবই ইম্পর্টেন্ট। তো সমাস আমাদের সবার আগে পড়তে হবে, সমাস চ্যাপ্টারটা কিন্তু সবার আগে আমাদেরকে ভালো করে পড়ে ফেলতে হবে। সঠিক বানান 5 নম্বর, 5টা প্রশ্ন, পদ পরিবর্তন 5টা, বাক্য সংকোচন 5টা, সন্ধি বিচ্ছেদ 5টা, সেম অ্যাজ আগের প্রশ্নের মতো, সেক্রেটারির মতনই, যদিও সেক্রেটারিতে সন্ধি বিচ্ছেদ ছিল না, অর্থ লেখ ছিল, সমার্থক শব্দ লেখা ছিল, বাট এখানে আমরা কিন্তু সন্ধি বিচ্ছেদ একটা আলাদা চ্যাপ্টার পাচ্ছি। তো সন্ধি বিচ্ছেদটা এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টের জন্য আমাদের আলাদা করে পড়তে হবে। ওকে, চলো এবার আমরা চলে আসি এর পরেরটায়। এর পরেরটা আমরা একটু বাংলা থেকেই শুরু করি। বাংলাতেও এখানে আমরা সমাস দেখতে পাচ্ছি। তো সমাস কিন্তু আমাদের একটা খুবই ভাইটাল চ্যাপ্টার হয়ে যাচ্ছে, প্রত্যেকটা পোস্টে এখান থেকে প্রশ্ন এসেছে। নেক্সট সঠিক বানান থেকে আমাদের প্রশ্ন এসেছে, তার মানে সঠিক বানানও কিন্তু আমরা বিগত দুটো পোস্টেও দেখলাম, এখানেও দেখলাম, তাহলে তিনটে পোস্টের জন্যই সঠিক বানান খুব ইম্পর্টেন্ট। পদ পরিবর্তন সেম, বিশেষ্য থেকে বিশেষণে চেঞ্জ করতে হবে, 5টা প্রশ্ন। সন্ধি বিচ্ছেদ থেকে এখানে 5টা, অর্থলেখ থেকেও 5টা। তার মানে আমরা মোটমাট দেখতে পাচ্ছি যে এই কটা চ্যাপ্টার যদি আমরা বাংলা থেকে পড়ে যাই, এক হচ্ছে সমাস, সঠিক বানান, পদ পরিবর্তন, সন্ধি বিচ্ছেদ, সমার্থক শব্দ, তাহলেই কিন্তু আমরা প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রে বাংলাটাকে ভালো করে কভার করে নিতে পারবো, এবং বাংলায় আমার 25-এ 25 পাক্কা হয়ে যাবে। এবং এবার যদি তুমি চলে আসো গ্রাম পঞ্চায়েত সহায়ক পেপারের যেটা হচ্ছে ইংলিশের জায়গা, এখানেও আমরা দেখতে পাবো নিয়ারেস্ট মিনিং, নিয়ারেস্ট মিনিং থেকে কিন্তু প্রত্যেকটা পোস্টে ভালো মতো প্রশ্ন আসছে, খুব ভালো করে দেখতে হবে। নিয়ারেস্ট মিনিং বা সিনোনিম ভালো করে পড়ে যাবে, তার সাথে অবভিয়াসলি অ্যান্টোনিম, নিয়ারেস্ট মিনিং বা সিনোনিম এবং অ্যান্টোনিম ভালো মতো দেখে যাবে। ওখান থেকেই আমাদের চারটে চারটে বা চারটে তিনটে করেও যদি আমরা দেখি, তো টোটাল 25টার মধ্যে 6টা 7টা প্রশ্ন আমাদের এখান থেকেই আসছে। তো এই চ্যাপ্টারটা আমাদের খুব ইম্পর্টেন্ট, দেখেই নিলাম। ভয়েস চেঞ্জের চ্যাপ্টার, অ্যাক্টিভ থেকে প্যাসিভ, প্যাসিভ থেকে অ্যাক্টিভ, ভয়েস চেঞ্জ করা যেটা, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। অপোজিট মিনিং থেকেও 3টে এসেছে, সিনোনিম থেকে একটা এসেছে, পাংচুয়েশন আবারও সেন্টেন্সের মধ্যে কমা কোথায় বসছে, সঠিকভাবে কমা কোথায় পুট করা হচ্ছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেটা আমরা দেখতে পাচ্ছি। স্পেলিং কারেকশনের ক্ষেত্রে 3টে প্রশ্ন এসেছে। ফ্রেজাল ভার্ব একটা প্রশ্ন আলাদা করে দিয়েছে এখানে ফ্রেজাল ভার্বের ক্ষেত্রে। ইডিয়াম থেকেও একটা প্রশ্ন দিয়েছে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক থেকে 5টা প্রশ্ন দিয়েছে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক কিন্তু এখানে খুব ইম্পর্টেন্ট একটা জায়গা হয়ে গেছে সহায়কে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কের মধ্যে কিন্তু যা খুশি আসতে পারে, তোমাকে ওখানে তোমার কালেকটিভ নাউন থেকে প্রশ্ন দিতে পারে, ওখানে তোমাকে কোনো একটা ওয়ার্ড, নিয়ারেস্ট একটা ওয়ার্ড তোমাকে ওখানে চুজ করে লিখতে হতে পারে, যে কোনো জায়গা থেকে কিন্তু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক হতে পারে। তো এই জায়গাটা একটুখানি খেয়াল রাখবে। এই যে চ্যাপ্টারগুলো তোমরা পড়ছো, এই চ্যাপ্টার থেকেই কিন্তু প্রশ্ন আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কের মধ্যে কমন পেতে পারি। ওকে, আচ্ছা, কালেকটিভ নাউন থেকে অবভিয়াসলি এখানে 2টো প্রশ্ন এসেছে। এটা একটু তোমাদেরকে দেখিয়ে দিই কালেকটিভ নাউন ব্যাপারটা কি। চলো, এটা হচ্ছে আমাদের সহায়কের পেপার। তো সহায়কের পেপারে আমরা চলে যাই, সেখানে একদম একটু আমরা চলে যাই হচ্ছে এই জায়গাটায়। চলো, এই যে
এটা হলো ফ্রেজাল ভার্বের জায়গা। এবং আমরা যদি চলে আসি তাহলে এই হচ্ছে এই যেখানে আমরা দেখতে পাবো যে প্রাইড শব্দটা আমরা কার সঙ্গে ব্যবহার করতে পারি? টাইগার, এলিফ্যান্ট, লায়ন, হায়না। লায়নের সাথে অবভিয়াসলি, কারণ লায়ন হচ্ছে আমাদের বনের রাজা আমরা বলি, তো লায়ন খুব প্রাইড মানে গর্বিত ভাবে যাতায়াত করে, তো লায়নের সঙ্গে কিন্তু আমাদের প্রাইড শব্দটাই যাবে। ক্রিকেট, এইটা বার্ড, ইনসেক্ট, ফুড, ফ্লাওয়ার কার সাথে যায়? ইনসেক্টসের সাথে যায়। তো এইগুলো কিন্তু আমরা দেখতে পাবো। হামিং ক্রিকেট বলা হয় না? তো এই যে কালেকটিভ নাউন থেকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রশ্ন এসেছে, যেটা সহায়কের পেপারে এসেছে। ঠিক আছে, তো এই জায়গাগুলো আমরা কিন্তু দেখে রাখবো। তাহলে আমরা সব থেকে ইম্পর্টেন্ট চ্যাপ্টার হিসেবে বাংলার ক্ষেত্রে সমাসকে পেলাম, যেটা আমাদের পড়তেই হবে, পদ পরিবর্তন, সমার্থক শব্দ এবং তার সাথে সন্ধি বিচ্ছেদ, এই জায়গাগুলো দেখে যেতে হবে। আর যদি ইংলিশের ক্ষেত্রে বলো তাহলে হচ্ছে নিয়ারেস্ট মিনিং বা সিনোনিম, অ্যান্টোনিম, তার সাথে হচ্ছে পাংচুয়েশনের মধ্যে শুধু কমা কোথায় আমার ঠিক করে বসছে, কোন সেন্টেন্সটা, সেটা আমাদের চুজ করতে হবে, তো কমা। আর হচ্ছে তোমাদের ফ্রেজাল ভার্ব, ইডিয়াম, এই জায়গাটা ভালো করে দেখবে। এবং তোমাদের অবশ্যই আলাদাভাবে কালেকটিভ নাউনটা পড়তে হবে সহায়কের জন্য, যারা সহায়কের জন্য বসছো। আর যারা ধরো অন্যান্য পরীক্ষার জন্য বসছো, তাদেরকে আমি বলবো যে স্পেলিং কারেকশনটা ভালো করে দেখে আসবে, কারণ এখানে আমরা কিন্তু স্পেলিং কারেকশন থেকেও 3টে প্রশ্ন পেয়েছি। ঠিক আছে, তো স্পেলিং কারেকশনটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট ইংলিশের ক্ষেত্রে। এইগুলো হচ্ছে আমাদের টোটাল বলতে পারো যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন ধরে তোমাদেরকে পুরো আমি এই 4টে পোস্টের জন্য কোন কোন চ্যাপ্টার ইম্পর্টেন্ট সেটা দেখিয়ে দিলাম। তো অঙ্কেরটা অলরেডি আগে তোমাদেরকে দেখানো আছে। এবার আমরা চলে আসবো মাধ্যমিক পাশের পরেই আমরা যে যোগ্যতায় চাকরি পেতে পারি, সেটা হলো কর্মীর পোস্ট। এবার এখানে বলে দিই, কর্মীর পোস্টে কিন্তু জেলা ভিত্তিক প্রশ্নপত্র তৈরি হয়। তো কর্মীটা প্রত্যেক জেলায় এক এক রকম ভাবে প্রশ্ন দিয়ে থাকে। তো এখানের যে কোয়েশ্চেন পেপারটা আমি এনেছি বা পেয়েছি, বা যেটা আমাদের ওয়েবসাইটে আছে, এটা নদিয়া আর মুর্শিদাবাদ জেলার কোয়েশ্চেন পেপার। এখান থেকে আমরা যেটা পেয়েছি সেটা হলো প্রিপোজিশন এসেছে 8টা, তার সাথে একটা সিনোনিম, একটা অ্যান্টোনিম। ওকে, তার মানে আমি যদি দেখি সিনোনিম অ্যান্টোনিম যদি আমি বাদই দিই, শুধু যদি আমি প্রিপোজিশন চ্যাপ্টারটা ভালো করে যাই, তাহলেই আমরা এখানে 8টা প্রশ্নের উত্তর করে দিতে পারবো। নেক্সট, এখানে আমরা কিন্তু সন্ধি বিচ্ছেদ পাচ্ছি, এখানে আমরা কোনো সমাস পাচ্ছি না। সমাস কিন্তু নেই, এখানে আমাদের সন্ধি বিচ্ছেদ রয়েছে, সমার্থক শব্দ রয়েছে, বাক্য পরিবর্তন মানে জটিল বাক্য, মিশ্র বাক্য, যৌগিক বাক্য, এই যে বাক্যের চেঞ্জটা, সেইটা থেকে প্রশ্ন এসছে। শুদ্ধ বানান থেকে একটা, শূন্যস্থান পূরণ থেকে 5টা, এবং বাগধারা বা ইডিয়াম থেকে একটা প্রশ্ন এসেছে। অর্থাৎ এখানে আমি বাংলার ওয়েটেজটা কিন্তু বলবো কর্মীর পেপারে একটু বেশি আছে ইংলিশের থেকে। ইংলিশে আমাকে 10টা প্রশ্ন, বাট বাংলা থেকে আমাদের 13টা প্রশ্ন এসেছিল। ওকে, তাহলে কর্মী পরীক্ষা যারা যারা দেবে তারা কিন্তু বাংলাটাকে একটু বেশি জোর দিয়ে পড়ে যাবে, এইটুকু আমার বলার বিষয়। তো প্রত্যেকে দেখে নিলে যে কোন চ্যাপ্টার থেকে আমাদের কতগুলো করে বিগত বছরে প্রশ্ন এসেছে। বিগত বছরের প্রশ্ন প্র্যাকটিস করতে চাইলে ওই যে দেখিয়ে দিলাম আড্ডার ওয়েবসাইট থেকে তোমরা প্র্যাকটিস করে নিতে পারবে। এবার বলে দিই যে তোমরা কোথা থেকে আমাদের প্র্যাকটিস করতে পারো এই ইংলিশ এবং বাংলা। আমি প্রত্যেককে বলবো বাংলার জন্য এই বইটা নিয়ে নাও। বাংলার এই বইটার কোনো তুলনা হয় না, অসাধারণ একটি বই। একবার যদি ভালো করে পড়ে যাও, 25-এ 25 মার্কস তোলা কোনো ব্যাপার নয় বাংলার এই বই থেকে। একদম এক্সাম স্পেসিফিক ভাবে এই বইটা তোমাদের জন্য তৈরি করা হয়েছে। এবং অবশ্যই ইংলিশের জন্য এই 4টে বই এটা একসাথেই আসবে, আর 4টে বই আলাদা আলাদাভাবে নিতে হবে না, একবার তুমি পারচেস করবে, 4টে বই একসাথে আসবে। ছোট্ট ছোট্ট বই, পকেটেও ঢুকে যাবে, পকেট ভোকাবুলারি বলা হয়। এই বইগুলো যদি তুমি প্রতি 1 সপ্তাহে একটা করে পড়ো, তাহলেই কিন্তু তোমার ইংলিশ অনেক স্ট্রং হয়ে যাবে। একদম তুমি দেখতে পাবে 1 মাস বাদে তুমি ব্রিটিশদের মতো ইংলিশ জেনে গেছো। মানে এতটাই ভালোভাবে কিন্তু এই বইগুলোতে এক্সপ্লেন করা আছে। এই যে সিনোনিম, অ্যান্টোনিম, এগুলোর জন্য কোনো মোটা মোটা ইংলিশের বই পড়তে হবে না বাবা, কোনো বড় বড় ইংলিশ লেখকের বই পড়তে হবে না। জাস্ট সিম্পল কিছু ভোকাবুলারি জ্ঞান তোমাকে রাখতে হবে, যার জন্য এই বইটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট। আমি এই দুটো বইয়ের লিঙ্কই আমার সাথে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন থাকলে আমি ওখানে দিয়ে দেবো। এই হলো গিয়ে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানে জাস্ট হাই লিখে পাঠিয়ে গ্রুপ জয়েন করে যাবে গ্রাম পঞ্চায়েতের। আমি ওখানেই কিন্তু এই দুটো বইয়ের লিঙ্ক তোমাদেরকে দিয়ে দেবো। এবং অবশ্যই ডিসকাউন্ট কোড Y1012 এই কোডটাকে অ্যাপ্লাই করে নেবে। এই কোডটা অ্যাপ্লাই না করলে কিন্তু
দাম ডিসকাউন্ট হবে না। তো প্রত্যেককে বলবো Y1012 এই ডিসকাউন্ট কোডটাকে অ্যাপ্লাই করে বই নেবে। এবং তোমরা যদি আমাদের গ্রাম পঞ্চায়েতের যে ব্যাচ রয়েছে মিশন পঞ্চায়েত, এখানে জয়েন করতে চাও, ভর্তি হতে চাও, যার ক্লাস স্টার্ট হয়েছে 9th জুন থেকে, তো একদম রিসেন্টলি ক্লাস স্টার্ট হয়েছে, ফ্রেশ ব্যাচ। এখানে তোমরা সমস্ত সাবজেক্টের একদম লাইভ ক্লাস পাবে। লাইভ ক্লাস যদি কেউ অ্যাটেন্ড করতে না পারো, তার রেকর্ডেড ক্লাস থেকে যাবে অ্যাপের মধ্যেই, অ্যাপ থেকেই তুমি ক্লাস করতে পারবে। এই রেকর্ডেড ক্লাসগুলো তুমি আগামী 12 মাস দেখতে পারবে। তো পরীক্ষা যত পিছনেই হোক না কেন, পরীক্ষা হওয়ার সম্ভাব্য মাস হচ্ছে তোমার ডিসেম্বর বা জানুয়ারি ফেব্রুয়ারি করে হবে, তো যত পিছনেই হোক না কেন তোমার কাছে ক্লাসগুলো কিন্তু অটুট থাকবে। তুমি যে কোনো টাইমে এই ক্লাসগুলো দেখে নিজেকে ঝালিয়ে নিতে পারবে, আর সাথে থাকছে তোমার বই। তো তুমি কিন্তু নিজেকে খুব ভালোভাবে প্রিপারেশন নিয়ে ফেলতে পারবে, এই যে হাতে তুমি 5-6 মাস 7 মাস টাইম পাচ্ছ, ঠিক আছে। এবং অবশ্যই ডিসকাউন্ট কোড Y1012 এটাকে অ্যাপ্লাই করে নেবে, তাহলেই কিন্তু তোমার সর্বোচ্চ ডিসকাউন্ট 1057 টাকা পড়বে এই ব্যাচের প্রাইস। তার আগে দেখবে 1099 বা এরকম কিছু দাম দেখাচ্ছে, একদম নয়। তুমি জাস্ট এই কোডটাকে পুট করবে, করলেই তোমার কাছে 1057 টাকা ব্যাচের প্রাইস হয়ে যাবে। কিভাবে ব্যাচে এনরোল করবে, কি করবে, সমস্ত কিছু আমার সাথে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন থাকলে আমি সেখানেই তোমাদেরকে গাইড করে দেব। আর আমার এই ইউটিউব চ্যানেলে গ্রাম পঞ্চায়েতের জন্য প্র্যাকটিস সেশন যায়, তো সেই প্র্যাকটিস সেশনও তোমরা জয়েন করতে পারো। দুপুর 3টের সময় আমার সেই প্র্যাকটিস ক্লাস যায়। তো তোমাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে লিখে জানিও। আর এই চ্যাপ্টারগুলোর ওপরে যদি তুমি কোনো ক্লাস পেতে চাও, সেটাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যে ম্যাম বাংলার ওপরে ক্লাস নিয়ে নিন, আমি তোমাদের জন্য বাংলার ওপরে একটা ক্লাস নিয়ে আসবো। একদম প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনের সলভ নিয়ে চলে আসবো প্রত্যেকটা পোস্টে। যদি চাও অবশ্যই তুমি কমেন্ট করে আমাকে লিখে জানাতে পারো যে ম্যাম আমরা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনের পুরো সলভ পেপার বাংলা ব্যাকরণের চাই, আমি নিয়ে চলে আসবো। ঠিক আছে, চলো টাটা, ভালো থাকো সকলে। আর অবশ্যই ভিডিওটাকে লাইক এবং শেয়ার করে দিতে ভুলো না, আর তোমাদের বন্ধু বান্ধবদের সাথেও কিন্তু অবশ্যই শেয়ার করে দিও। চলো টাটা।